গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো তোমরা প্রত্যেককেই জানো যে আজকে একটি টিম তোমাদের কিন্তু পিআরবিতে কিন্তু একটা ডেপুটেশন দিতে গেছিলো। তো সেখান থেকে কী আপডেট উঠে এসেছে সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা সমস্ত ডব্লিউপি কেপি যারা প্রার্থী রয়েছে প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো ভিডিওটাই আমরা শুরু করার আগেই মানে যাকে সবার আগে ধন্যবাদ জানানো উচিত সেটি হচ্ছে ডব্লিউপি কেবির যৌথ মঞ্চ। ঠিক আছে, এই মঞ্চর জন্যই কিন্তু আজকে একটা সুন্দর একটা কিন্তু ডেপুটেশন কিন্তু আজকে করতে পারা গেছে। তো অবশ্যই ধন্যবাদ জানাবো ব্রাইট একাডেমির কর্ণধার সন্দীপ, আমার ভাতৃসম, এবং আরও যে তিনজন আজকে পিআরবিতে ডেপুটেশন দিতে গেছিলো প্রত্যেককেই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জ্ঞাপন করছি। তো প্রথমত বলে রাখি, ঠিক আছে, আমি সন্দীপের কোনো চ্যানেল প্রমোট বা অন্য কিছু এটা করার জন্য কিন্তু ভিডিওটা করছি না। কারণ সত্যিই ডব্লিউপি কেপির যৌথ মঞ্চ ডব্লিউপির সমস্ত যারা প্রার্থী রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু ভাবে, ঠিক আছে। তাদের এই ভাবনা চিন্তার জন্য কিন্তু আজকে অনেক তোমরা কিন্তু সুফল পেয়েছো। কোনো দিন কুফল হয়তো পাওনি, কিন্তু সুফল পেয়েছো, এটুকু কিন্তু তোমাদের আমি বললাম। তো এই ভিডিওটা যে শুধুমাত্র আমি সন্দীপের নাম করছি বলে নয়, সন্দীপ অবশ্যই আমার ভাতৃসম, যেহেতু খুব ভালো কাজ করে তোমাদের জন্য ভাবে, যে ভালো কাজ করে তার জন্য অরিজিৎ সবসময় রয়েছে, ঠিক আছে। যার ইন্টেনশন রিয়েলি ভালো থাকে তার জন্য অরিজিৎ সব সময় রয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে সেই সম্মানটা সেই জন্যই কিন্তু আমি তাকে করি, কোনো চ্যানেল প্রমোট বা তার জন্য কিন্তু করছি না। অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু আমি আমার ক্লিয়ার কাট কথা তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। এবার চলে আসি আজকের ডেপুটেশনের কিন্তু কী আপডেট। তো ডেপুটেশনে কিন্তু আজ প্রায় দুপুর 1টার দোরগোড়ায় কিন্তু টিমটা গেছিলো, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরে কিন্তু আজকের স্যারদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু সর্বপ্রথম যে সমস্ত আপডেটগুলো উঠে এসেছে, তো প্রথমত বলে রাখি জেল ওয়ার্ডার নিয়ে। তো জেল পুলিশ 2023 সালের একটা রিক্রুটমেন্ট, 130টা কিন্তু ভ্যাকান্সি ছিল। তো অনেক দিন আগেই আমি লাস্ট ভিডিও একটা করেছিলাম, দেখে নিতে পারো, যে আমি কিন্তু বলেছিলাম যে বর্তমানে এই রিক্রুটমেন্টের ওপর একটা কেস চলছে, যে কেসের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা বর্তমানে তার কোনো রকম সঠিক আপডেট কিন্তু নেই, কারণ কেসের গতি প্রকৃতির ওপরে সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে। কেসটা একটা দোদুল্যমান হিসাবে কিন্তু রয়েছে, ঠিক আছে। কারণ এজ একটা ম্যাটার রয়েছিল সেখানে, ঠিক আছে, ভ্যাকান্সির একটা ম্যাটার রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসের একটা ম্যাটার রয়েছে। তো অনেকগুলো ব্যাপার রয়েছে, এটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি কেসটা চলছে। তো কেসটার এখনও যেহেতু কোনো সুরাহা আসেনি, তাই পিআরবি বোর্ড থেকেও কিন্তু আজকে তেমন কথাই বলা হয়েছে, যতক্ষণ না কেসের কোনো সুরাহা আসে এই রিক্রুটমেন্টের কিন্তু কোনো এক্সাম বা কোনো কিছু কিন্তু আসছে না, ঠিক আছে। এবার চলো বাকি যে আপডেটগুলো তোমাদের সামনে চলে এসেছে সেটি একে একে তুলে ধরতে চলেছি। তো সব থেকে বড়ো যেটা তোমাদের আসছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, এডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো এই রিক্রুটমেন্টটা নিয়ে অনেকেই বলছিল এই মাসে মাঠ হবে, মার্চ মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো দেখবে, আমি কিন্তু লাস্ট 1 মাস আগে যখন জানুয়ারিতে আমাদের ইন্টারভিউটা শুরু হয় তখন কিন্তু লাস্ট ভিডিও করে আমি বলেছিলাম এই কেপি কনস্টেবল আপাতত হোল্ড করা হয়েছে। কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেস ডাব্লিউপির যতক্ষণ না হবে বা এটা যতক্ষণ না এগোবে এটা কিন্তু হবে না। তো লাস্ট ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম মে মাস, তোমরা কিন্তু দেখে নিতে পারো যে মে মাসের শেষ ছাড়া এর প্রসেস কিন্তু শুরু হবে না। আজকে ডেপুটেশনেও কিন্তু সেম কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো আজকে ডেপুটেশনে কিন্তু সেটাই বলা হয়েছে। কেপি কনস্টেবলের লাস্ট ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম, দেখবে তোমাদের কিন্তু অবশ্যই রেজাল্টের আগে একটা অ্যান্সার কি দেবে বা এবং এডিট অপশানও কিন্তু দেওয়া হবে, যেটা যেমনটা কিন্তু সেম রুল ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে হয়েছিল, কেপির ক্ষেত্রেও কিন্তু সেম রুলস কিন্তু তোমাদের ফলো করা হবে। এবং এটাও আজকে কিন্তু ডেপুটেশনে এমনটাও বলা হয়েছে যে ফাইনাল অ্যান্সার কি যেটা দেবে সেটার 7 দিনের মধ্যেও রেজাল্ট দিয়ে দিতে পারে, যেমনটা কিন্তু আমরা ডাব্লিউপির ক্ষেত্রেও দেখেছিলাম।
কেপির ক্ষেত্রেও কিন্তু সেম ধরা হয়েছে এবং এটুকু বলা হয়েছে বোর্ড গঠনের পর, ঠিক আছে, যেহেতু মে মাসের 7 তারিখ সম্ভবত রাজ্য মানে যে সমতা রয়েছে তার মানে তাদের কিন্তু শেষ দিন। তো আমরা ধরে রাখতে পারি তো মে মাসের শেষেই মধ্যেই হয়তো তোমাদের রিক্রুটমেন্টের যাবতীয় যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে যদি তোমরা গোটা জুন মাস ধরে রাখতে পারো, তোমাদের জুন মাসের মধ্যেই কিন্তু গ্রাউন্ড কিন্তু শুরু হয়ে যাবে। তো আমরা জানি জুন মানে একটু বর্ষার একটা সিজন চলে, সেক্ষেত্রে কিন্তু পিআরবি বলেছে তারা কিন্তু ভাবনা চিন্তা করছে যাতে বৃষ্টির মধ্যেও গ্রাউন্ডটা করতে পারে। তো তোমাদের লাস্ট ভিডিওতে কিন্তু আমি তেমনটা কিন্তু বলে রেখেছিলাম, তো তোমরা সেই হিসেবেই কিন্তু ধরে চলো। তো এই মুহূর্তে কেপির কোনো আপডেট আসবে না, যা আসবে ভোটের পর। তারপরে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্যাঞ্চ, সাব ইন্সপেক্টর আম ব্যাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ 2023, যেমনটা তোমাদের বলেছিলাম এটারও যেটা থেকে জানা গেছে আজকে, যে লাস্ট যেটুকু আপডেট আমি দেওয়া হয়েছিল এই চ্যানেল থেকে, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ মানে ভোটের পরে কিন্তু এর প্রক্রিয়া শুরু হবে। এবং এটা আমি কিন্তু বলেছিলাম যে ডাব্লিউপিএসআই সঙ্গে এটার কোনো রকম রিলেশন থাকবে না, কেপিএসআই কমপ্লিট করবে তারপরে কিন্তু ডাব্লিউপিএসআই এর যে প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে। এটা আজকেও কিন্তু সেম কথাই কিন্তু তোমাদের বলা হয়েছে যে কেপিএসআই কিন্তু খাতা দেখা কমপ্লিট, জাস্ট নাম্বারিংগুলো অ্যাডিং চলছে। তোমাদের ভোটের পরেই কিন্তু এর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে, কারণ ভোটের তোমরা জানো যে খুব শীঘ্রই হয়তো আর কয়েক দিনের মধ্যেই ভোট কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে, তাই তো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের এসেছে তোমরা জানো প্রত্যেকেই, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনন্দ ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আনন্দ ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই রিক্রুটমেন্টটারও তোমাদের কিন্তু বর্তমানে যেহেতু মেন্সের ডেট তোমাদের অনেক আগে আমি জানিয়েছিলাম, মেন্স হলো, তোমাদের কিন্তু এখনও কোনো রকম প্রক্রিয়া শুরু হয়নি। তো এটা কিন্তু দেরি হবে তেমনটা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ধরে রাখো মানে এই আগস্ট মাস ধরে রাখতে পারো, কারণ সেই হিসেবেই তোমরা ধরে রাখো, কারণ অনেক ক্যান্ডিডেট যেহেতু রয়েছে। তো ডেপুটেশনে যেহেতু বলা হয়েছে এই প্রক্রিয়াটা দেরি হবে, তো সেটুকুই তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে। এবং এটুকু বলা হয়েছে সমস্ত রিক্রুটমেন্টগুলো পুজোর মধ্যেই জয়েন করার চিন্তাভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখো সেই হিসেবেই কিন্তু এই প্রক্রিয়াগুলো চলবে, যেমনটা আজকে ডেপুটেশন অনুযায়ী কিন্তু আভাস পাওয়া যাচ্ছে, তাই না। তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, সব থেকে চিরাচর্চিত, সব থেকে প্রতীক্ষিত যে রিক্রুটমেন্ট, এটা নিয়ে আজকেও কিন্তু যেমনটা আমি আপডেট দেওয়া হয়েছিল তেমনটা কিন্তু বলা হয়েছে, রেজাল্ট কিন্তু রেডি ছিল, ঠিক আছে, যেমনটা এর আগের ডেটেও কিন্তু তারা দেওয়ার জন্য ছিল সমস্ত কিছু। ওই যে পিএমটি এবং পিটির ওপর যে কেসটা বর্তমানে বিরাজমান, তার জন্যও কিন্তু রেজাল্টটাকে কিন্তু হোল্ড করা হয়েছে। তাহলে ভোটের আগে রেজাল্ট আসার সম্ভাবনা যেমনটা কিন্তু বলা হয়েছে খুবই খুবই কম, তার মানে ভোটের পরেই কিন্তু তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা সব থেকে কিন্তু বেশি। যে যতই যেমন কিছুভাবে বলুক না কেন, আলটিমেট যেমনটা আমি বলেছিলাম বা এই চ্যানেল থেকে যেমনটা আপডেট দেওয়া হয়েছিল, আজকে ডেপুটেশনেও কিন্তু তেমনটাই কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে আসল কথা, ঠিক আছে। অমুকভাবে তোমাদেরকে বলে দিতে পারে অনেকে, অনেক রকম গ্রুপে তোমাদের কথা চলতেই পারে, কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আসল কথা। এবার তোমাদের বলে আসি, দেখো যেমনটা তোমাদের কিন্তু বলা হয়েছে যে নতুন ভ্যাকান্সি কিন্তু আসবে, ঠিক আছে, কিন্তু আমি এটা বলেছিলাম যতক্ষণ না একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হবে তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি আসবে না, ঠিক আছে। নতুন ভ্যাকান্সি কিন্তু আসার কথাও কিন্তু আজকে ডেপুটেশনেও কিন্তু বলা হয়েছে। তো অনেক অনেক কিছু বলতে পারে যে এই ভ্যাকান্সি আসবে না, অমুক আসবে না। বলে রাখি তোমাদের, দেখো আমি কিন্তু কোনো দিন বলিনি যে এক্সারসাইজ নিয়ে আমি কোনো ভিডিও করি না, দেখতে পাবে। আমি কিন্তু বলেছিলাম ওয়্যারলেস নিয়ে একটা কিন্তু খুব চলছিল, আমি কিন্তু ওয়্যারলেস নিয়ে কোনো ভিডিও করিনি। আমি ওয়্যারলেস নিয়ে কিন্তু একটা কথাই বলেছি, এরকম কোনো ভ্যাকান্সির আপডেট নেই, বা এর মানে দপ্তর থেকেও এরকম কোনো আপডেট নেই যে মানে ভ্যাকান্সি আসতে পারে, ঠিক আছে। যতক্ষণ না সঠিক খবর আসবে আমার কাছে কিন্তু কোনো আপডেট মানে যখন আমি পাবো ততক্ষণ কিন্তু বলি না। আজকে ডেপুটেশনেও কিন্তু সেম কথা বলা হয়েছে যে এই রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হবে তারপরেই কিন্তু মানে বিজ্ঞপ্তিগুলো কিন্তু আসবে, ঠিক আছে।
ধরো কনস্টেবলটা আগে শেষ হলো, ডাব্লিউবি কনস্টেবলে কিন্তু বিজ্ঞপ্তি আসবে, ঠিক আছে। কেপিএসআইটা যেহেতু অনেকটা আছে, তো কেপিএসআইয়ের ফাইনাল রেজাল্ট পরেই হয়তো কেপিএসআইয়েরও কিন্তু নতুন বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। ডাব্লিউপিএসআইয়েরও কিন্তু দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে, যেহেতু এই প্রক্রিয়াটা মানে শুরু করা হয়নি এখনও, অর্থাৎ মেন্সের রেজাল্ট বা তার পরবর্তী প্রক্রিয়া হয়নি, তার জন্য কিন্তু তার বিজ্ঞপ্তিটাও আটকে রয়েছে। তো তোমরা এটুকু ধরে রাখো যে ডাব্লিউপি কনস্টেবল আবারও রিপিট করছে, অনেকে এটা নিয়ে বলছে, অনেক রকম কথা বলতে পারে, কিন্তু আমি বলছি ডাব্লিউপি কনস্টেবল কিন্তু আসবে, কারণ পুলিশের কিন্তু প্রচুর বিজ্ঞপ্তি ফাঁকা রয়েছে, মানে প্রচুর শূন্যপদ কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা রয়েছে। তো সেক্ষেত্রে কনস্টেবল ছাড়া কোনো দিন রাজ্য চলে না, ঠিক আছে। ডিপার্টমেন্টের সব থেকে বেশি প্রয়োজন কনস্টেবলের, তো কনস্টেবলকে নিয়োগ করতেই হবে, এটা মাথায় রেখে দিও, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের কত আসবে আমি জানি না, কতটা আসতে পারে সেটাও বলতে পারবো না, কিন্তু বিজ্ঞপ্তি আসবে, সেটা কিন্তু তোমরা ধরে রেখো। ডাব্লিউবি কনস্টেবলও আসবে, ডাব্লিউপি এসআইও আসবে, কেপিএসআইও আসবে, কেপি কনস্টেবলও কিন্তু আসবে। সিভিল ডিফেন্স নিয়ে এখনও আমি লাস্ট ভিডিওতেও বলেছি তোমাদের কিন্তু মানে যেটা ফাইনাল অ্যাপ্রুভাল যেটা থাকে সেটা কিন্তু হয়তো আসেনি, তার জন্য ভ্যাকান্সি রিপোর্ট এটা হয়নি, তবে সিভিল ডিফেন্সেরও কিন্তু প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে, সেটা হয়তো আসবে, কিন্তু সময় লাগবে, আমি বারবার বলছি সময় লাগবে, ঠিক আছে। সিভিল ডিফেন্স নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ এটা 39 এজ অবধি করা যায়, ঠিক আছে। তো এজ রিল্যাক্সেশন নিয়ে কিন্তু অনেকে অনেক রকম বলছিল, দেখো আমি অত মহান লোক নই, আমি সিম্পল একজন মানুষ, তো যেটুকু খবর পাই সেটুকুই তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি, যেহেতু উপরমহল থেকে এরকম কোনো অর্ডার যেহেতু পাস হয়নি, তো এজ রিল্যাক্সেশন নিয়েও কোনো আপডেট নেই, পিআরবি বোর্ডেও কিন্তু তেমন কথাই বলা হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো যেটুকু বলার আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট দিতে পেরেছি, ঠিক আছে। তো পিআরবি বোর্ড সবসময় তোমাদের জন্য ভাবে, আজকে ডেপুটেশনেও কিন্তু সন্দীপ বা মানে যে চারজন ভিডিও করেছে মানে তারা প্রত্যেককেই আবারও আমার পক্ষ থেকে মানে ধন্যবাদ সহ অনেক সাধুবাদও জানাবো, ঠিক আছে। কারণ খুব সুন্দর ভিডিওতে কিন্তু তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে, যেটুকু আমি দেখলাম, ঠিক আছে, এটুকু বলতে পারি। আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর তারা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো নতুন করে আমার আর বলার কিছু দরকার পড়লো না, তবু এটুকুই বললাম যে তোমাদের এই বিজ্ঞপ্তিগুলো আসবে, কিন্তু তার আগে রানিং যে রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলো যতক্ষণ না শেষ হবে নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসবে না, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, চলো বাই, টাটা, গুড নাইট।